নারী নিরাপত্তায় রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল সংগঠিত করল রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের স্কুলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে পোস্ট অফিসে গিয়ে শেষ হয়। এই মিছিলে বহু কর্মী সমর্থক অংশ নেন। মিছিলের পাশাপাশি একটি যোগদান সভার আয়োজনও করা হয়েছিল। এই সভার মধ্য দিয়ে এদিন সিপিএম ও বিজেপি ছেড়ে 57টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 সেপ্টেম্বর বিধানসভায় নারী ও শিশু সুরক্ষায় অপরাজিতা বিল পাশ করান। সেই বিলটিকে আইনে প্রণয়ন করার জন্য লোকসভায় পাঠানো হলেও কেন্দ্র সরকারের অনীহার কারণে সেই বিলটি এখনো আইনে পরিণতই হতে পারেনি। নারী সুরক্ষার জন্য এই বিলকে আইনে পরিণত করার দাবিতেই এদিনের এই মিছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 সেপ্টেম্বর অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছিলেন এবং সেটা আইনে প্রণয়ন করবার জন্য আমাদের লোকসভায় পাঠানো হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে আজকে মহিলাদের সুরক্ষার জন্য যে বিলটি আইনে প্রণয়ন হওয়া খুব প্রয়োজন, সেই বিলটি আইনে প্রণয়ন হচ্ছে না। তো আমরা আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের এই রাজগঞ্জ ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে একটা মিছিল করছি যে অতি দ্রুত অপরাজিতা বিলকে আইনে প্রণয়ন করতে হবে এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের সকল মহিলা মা বোনেদের আরও বেশি সুরক্ষিত করতে হবে। অন্যদিকে একই দাবিতে মিছিল সংগঠিত করল জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। শনিবার শহরের সমাজপাড়া মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এ বিষয়ে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী লক্ষ্মী বাগচি জানান, নারী ও শিশু সুরক্ষার জন্য অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতেই এদিনের এই মিছিল। আজকের এই মিছিল আমাদের তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অপরাজিতা বিলকে আইনত পরিণত করার জন্য আগামী 30 তারিখ এবং 1 তারিখ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা, প্রতিটি ব্লকে একসাথেই মিছিল হবে এবং আগামীকাল ধর্ণা সমাবেশ হবে ওই অপরাজিতা বিলকে আইনত পরিণত করার জন্য। সেই উদ্দেশ্যেই আজকে আমরা মিছিল করছি এবং আগামীকাল আমাদের প্রতিবাদ সভা হবে।